আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। আন্তরিক তওবা করলে তিনি সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী ও অতিশয় দয়ালু। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দিন, আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে এবং উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গড়গড় করে। তওবা শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ হলো অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প। ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তওবা বলে। আর গুনাহের কাজ সংঘটিত হওয়ার পরপর মাগফিরাতের উদ্দেশ্যে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়াকে সালাতুত তওবা বা তওবার নামাজ বলে। তওবার নামাজ পড়ার নিয়ম: প্রথমে উত্তম রূপে অজু করতে হবে। তওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে। এর জন্য পৃথক কোনো নিয়ম নেই। অর্থাৎ কেউ তওবার নামাজ পড়তে চাইলে এভাবে নিয়ত করতে হবে যে, হে আল্লাহ, 2 রাকাত তওবার নামাজ আদায় করছি, আপনি কবুল করুন। এরপর অন্যান্য নামাজের মতো সূরা কেরাত, তাশাহুদ, দরুদ পড়ে সব কাজ সম্পন্ন করতে হবে। আর নিষিদ্ধ মাকরুহ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তওবার নামাজ পড়া যাবে। নামাজ শেষে তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং ইস্তেগফার পড়ে মন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে। তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তওবা করা একজন মুমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য।